কোম্পানি হুম কোম্পানির নেম, অ্যাড্রেস, ইমেল, হুম এরপর লোকেশন, এগুলো বাইর করার যে পদ্ধতি দেখেছিলেন না, হুম। এই পদ্ধতিতে হচ্ছে যে বাইর করছে এখন। মানে এই পদ্ধতিতেই আবার কিছু পাওয়া যায় না আর কি, ইমেল অ্যাড্রেস, এরপর টেনশন ওয়েবসাইট, নাই এগুলো রে পাওয়া বোন, যায় না আর কি। ক্লাস তো আরো, এটা তো শেষ করি নাই। আমি তো বললাম যে যা যা পান নাই এটা নো প্রবলেম, আপনি এটা রাখেন না। আর ওয়েবসাইট তো আমি মনে হয় ম্যানুয়ালি বের করার সিস্টেমটা দেখাইছি, যে ওই যে কোম্পানির নামটা লিখে সার্চ করতে হবে, দেখাইছিলাম। কেউ একটু দেখ বলবেন জি আমাকে। স্যার, এটা জি জি। হ্যাঁ, এরপরেও হ্যাঁ, যদি এভাবে কোনোটা সার্চ। না পান, হ্যাঁ এরপরে ম্যানুয়ালি সার্চ করলে কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায়। হ্যাঁ, স্যার। এরপরেও যদি না পান তাইলে সেটা বাদ, সমস্যা কি, আমাদের কাছে তো ডাটার অভাব নেই। আর ইমেলের যে ব্যাপারটা, ইমেল সব ইমেল বের হবে, শুধু একটা না, একটা কোম্পানির অনেক ইমেল কিভাবে বের করবেন সেটা নিয়ে আমাদের নেক্সট ক্লাস হবে। ঠিক আছে, এত সহজে তো আমি শেষ করে দিচ্ছি না, আমি আরো অনেক অ্যাডভান্স কিছু শিখাবো, তখন আরো বেশি মজা হ্যাঁ। পাবেন। ঠিক জি আছে, স্যার। তো স্যার এখন একটা কথা জাস্ট বলবো। এমন একটা দাড়ি কমও বাদ রাখবো না যেটা আপনাদের শিখানো হবে না, একটা দাড়ি কমও বাদ থাকবে না ইনশাল্লাহ। জি বলেন। ওটা হচ্ছে স্যার, যেটা আসছে না, যেমন যদি ইমেল না আসে, সরাসরি ওই কোম্পানির নাম লিখে পাশে ইমেল অ্যাড্রেস এটা লিখে দিলে চলে আসে, এরকম আর কি। আমি আজকে এই ভাই সমস্যাটা আমি ফিল বললাম করছি। তো, এটার জন্য আমি আরো ভালো ভালো টুলস দিব, আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। জি জি। ঠিক আছে, একটু একটু করে তো আগাইতে হবে, তাই না? স্যার, হ্যাঁ, মানে সমস্যা হ্যাঁ, ফেস করলাম তো, একটু 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 কষ্ট। মেনটেনেন্স করে আগাইতে হবে। হ্যাঁ, নো প্রবলেম। হ্যাঁ, সমস্যা ফেস করছেন বলার জন্য ধন্যবাদ, বাট সব সমস্যার সমাধান দেওয়া হবে। হ্যাঁ, আজকে আমরা ওকে। দেখবো নেক্সট ক্লাসটাতে, মানে এই টুলস গুলা নিয়ে কথা হবে, যে ইমেল না পাইলে কেমনে ইমেলটা বের করবেন, বা কোম্পানির যে অন্যান্য যে তথ্যগুলো আমরা দেখছিলাম, যেমন লাইক কোম্পানি রেভিনিউ, কোম্পানি এমপ্লয়ি, কোম্পানি ফাউন্ডেড ডেট, এগুলা নিয়ে আলোচনা করছিলাম না, যে এগুলো আমাদের এই যে ওয়েব রিসার্চের একটা পার্ট, আলোচনা করছি না এটা? জি স্যার, জি জি। জি স্যার। কিন্তু সেটা তো বের করে দেখাই নাই। শিওর, জি স্যার। ওই জিনিসগুলাও আমরা নেক্সট ক্লাসে দেখবো। এখন আজকের ক্লাসে স্যার কি দেখবো, আজকের ক্লাসে আমরা দেখবো গত ক্লাসে আমরা যা বের করছি সেম জিনিসগুলো বের করব, বাট ম্যানুয়ালি না। আজকে করব হচ্ছে আমরা অটোমেশন টুলস ব্যবহার করে, যাতে খুব সহজে, খুব ইজি ওয়েতে, কয়েক মিনিটের মধ্যে যেন আমরা হাজার হাজার ডাটা স্ক্রেপ করে নিয়ে আসতে পারি, সে টুলস এর ব্যবহার দেখবো। কিন্তু গত ক্লাসে তো আমরা সম্পূর্ণ কাজগুলো ম্যানুয়ালি করছি, তাই না? এখন জি। আমাদের যখন এরকম কোনো ডিরেক্টরি সাইট থেকে কোনো ক্লায়েন্ট আমাদেরকে ডাটা কালেক্ট করতে বলবে, তখন এরকম ম্যানুয়ালি করতে গেলে দেখা গেছে আমাদের অনেক সময় লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কিছু কাজ অটোমেশন টুলস দিয়ে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতে পারি, আর বাকিগুলো যদি আমরা ম্যানুয়ালি করি, সেক্ষেত্রে আমাদের টাইমটা অনেক বেশি সাশ্রয়ী হবে। এখন ম্যানুয়ালি কিভাবে করব সেটাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়, যে আমরা আসলে কিভাবে ম্যানুয়ালি করব। এখন ম্যানুয়ালি তো করছি, সরি, অটোমেশন টুলস এর মাধ্যমে করব। এখন আমরা কয়েকটা ডিরেক্টরি সাইট দেখছিলাম, গত ক্লাসে আমরা কোন ডিরেক্টরি সাইট থেকে ডাটা নিয়েছিলাম? ইএল। ইএলপ থেকে, তাই না? তো আজকে আমরা দেখেন যে এই যে ইএলপ থেকে আমরা নিছিলাম, এখন আমরা আজকে দেখবো যে ধরেন এই ইএল বা ইউলুফিজেস বা এই যে গুগল ম্যাপস, গুগল ম্যাপসও তো দেখাইছি, দেখাইছি না? জি স্যার, জি। দেখাইছেন। গুগল ম্যাপস থেকে, অটোমেশন টুলস থেকে কিভাবে আপনারা ডাটাগুলো স্ক্রেপ করবেন। এখন আমরা সাপোজ এখান থেকে ইউলুফিজেসে চলে আসছে, এখন ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট দিছে যে তুমি হচ্ছে রেস্টুরেন্টের ডাটা বের করে দাও বা অটো রিফার, মানে এটসেট্রা, আপনি কোনো একটা কিছু ধরে নেন। এখন সাপোজ আমি এখান থেকে রেস্টুরেন্টের ডাটাই বের করি, এখন আমি এখান থেকে, ক্লায়েন্ট আমাকে একটা লোকেশন দিয়ে দিছে, লোকেশনটা দিয়ে দিছে সাপোজ হচ্ছে ধরেন টেক্সাস। হ্যাঁ, ধরেন ক্লায়েন্ট আমাকে টেক্সাস সিটি দিছে, এবং হচ্ছে আমাকে সে বলছে যে তুমি আমাকে কি করো, রেস্টুরেন্টের ডাটাগুলো বের করে দাও। এখন আমি এখান থেকে সিটিটা দিলাম টেক্সাস, এবং রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম। এখন আমরা দেখছিলাম যে আমরা এখান থেকে যখনই আমাদের এই ইএলএফ এর মধ্যে আমরা যখন দেখছিলাম যে এখান থেকে আমাদের এইভাবে ডাটাগুলো আসতো, তখন আমরা একটা একটা করে ডাটা ওপেন করতাম, করে এখান থেকে এক্সেল একটা শিট ওপেন করতাম, বা হচ্ছে একটা গুগল শিট ওপেন করতাম, করে ম্যানুয়ালি নাম কপি করতাম, অ্যাড্রেস কপি করতাম, ফোন নাম্বার কপি করতাম। বাট এই জিনিসটাই আমরা টুলস এর মাধ্যমে খুব সহজে করে নিতে পারি। সেটার জন্য আমাদের বেশ কয়েকটা টুলস আছে, একটা বেসিক টুলস আছে, একটা অ্যাডভান্স টুলস আছে, দুইটাই আজকে আমি দেখাবো। এখন আমরা এটাকে, যে এই যে আমরা টুলস এর মাধ্যমে এটাকে একসাথে মানে কালেক্ট করব, সেই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে স্ক্রেপার, ওয়েব স্ক্রেপার। গত ক্লাসে যখন আমরা ম্যানুয়ালি একটা ওয়েবসাইট রিসার্চ করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাটা কালেক্ট করছি, সেটাকে বলেছি আমরা ওয়েব রিসার্চ।
আর এই জিনিসগুলাকে যখন আমরা কোনো অটোমেশন টুলস ব্যবহার করে এটাকে আমরা একসাথে কালেক্ট করে নিয়ে আসবো, তখন সেটাকে আমরা বলি স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপিং বলি। তার আগে আমরা যদি একটু ফাইবার থেকে ঘুরে আসি, যে আমরা একটু ফাইবারে দেখি যে ফাইবারে ওয়েব স্ক্র্যাপিং এর উপরে কেমন কি কাজ আছে। এখন দেখেন আমরা যদি এখান থেকে হচ্ছে একটু ফাইবারে চলে যাই, আচ্ছা আমি এদিক থেকে যাই, তো দেখেন আমরা আগে দেখবো যে ফাইবারে এটার উপরে কাজ আছে কিনা। আমরা যে এত কষ্ট করে কাজটা শিখবো, ফাইবার এটাতে কেমন ভ্যালু দিচ্ছে, এটার উপরে কাজ আছে কিনা আমরা একটু দেখি। এখন আমরা যদি এখান থেকে একটু লিখে সার্চ করি যে ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপিং লিখে যদি আমরা একটু সার্চ করি, তাহলে দেখেন যেটাতে আমরা আমাদের এই সার্ভিস গুলাকে সেল দিব, এটা হচ্ছে ফাইবার। ফাইবার ডট কমে আসার পরে এখান এখান থেকে আমি ওয়েব স্ক্র্যাপিং লিখে যখনই সার্চ করলাম, তখন একটু মজার জিনিসটা দেখেন যে ফাইবার ডট কম আমাদেরকে কি বলতেছে। এখান থেকে মোট কতজন সেলার সার্ভিস দিচ্ছে একটু দেখেন তো। 8600+। 8600 প্লাস সেলার কিন্তু এখান থেকে সার্ভিসটা দিচ্ছে। এবং দেখেন এখান থেকে সে 309টা রিভিউ আছে তার কাজের। সেখান থেকে কি বলতেছে, আমরা এখান থেকে কয়েকজনের প্রোফাইলটাকে একটু অন করি, অন করে দেখি যে তারা আসলে কি কি কাজ করতেছে, তাদের কোনো কাজের স্যাম্পল দেওয়া আছে কিনা। হ্যাঁ, এটা একটু দেখি। এখন দেখেন আমি যখনই এখানে তাদের প্রোফাইল গুলাতে নতুন নতুন ট্যাবে ওপেন করছি, দেখেন তার আজকে একটা অর্ডার অলরেডি ইন কিউতে আছে, মানে রানিং আছে। সেখানে সে এখান থেকে কি বলতেছে, দিস গিগ অ্যাবাউট স্মল অ্যামাউন্ট অফ ডাটা অ্যান্ড সিম্পল টাস্ক উইথাউট জাভাস্ক্রিপ্ট। আচ্ছা এখান থেকে সে বেসিকে $30 কাজ করতেছে, স্ট্যান্ডার্ড $40 কাজ করতেছে, এবং প্রিমিয়ামে হচ্ছে সে $120 কাজ করতেছে। হুম, এই যে দেখেন সে কি করতেছে, ওয়েব স্ক্রিপিং করতেছে, ডাটা মাইনিং করতেছে। এবং আমরা যদি এখান থেকে একটু তার দেখি যে তার কোনো কাজের স্যাম্পল দেওয়া আছে কিনা। আচ্ছা, এই যে এটা 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 একটু ভালো করে দেখেন। এখান থেকে দেখেন সে কি করতেছে, এখান থেকে সে কয়টা কাজ করছে একটু আগে দেখাই আপনাদেরকে, যে সে এখান থেকে কয়টা কাজ করছে। তার দেখেন 1596টা রিভিউ আছে, তার মানে সে 3 থেকে 4 হাজারের উপরে অর্ডার কমপ্লিট করছে। তার 8টা অর্ডার আজকের দিনে রানিং আছে, এবং সে এখান থেকে কি কি নিচ্ছে দেখেন। বেসিকে সে $30 করে চার্জ করতেছে ক্লায়েন্টের কাছ থেকে, যার জন্য সে 300টা ডাটা স্ক্রেপ করবে। 300টা ডাটা স্ক্রেপ করতে আমাদের অনলি 10 মিনিট লাগবে। আমি দেখাচ্ছি, 10 মিনিটও লাগবে না। স্ট্যান্ডার্ডে দেখেন সে 3000টা ডাটা দিবে, সে $45 নিচ্ছে। এবং প্রিমিয়ামে দেখেন সে 10,000টা ডাটা দিবে, সে $75 নিচ্ছে। এখন 10,000টা ডাটা নিতে কোনো ব্যাপারই না, আমরা এটা খুব ইজিলি নিতে পারবো। ঠিক আছে, এখন এটা আমরা দেখেন সে এখান থেকে কি কি দিচ্ছে। বিজনেস নেম দিচ্ছে, স্ট্রেট দিচ্ছে, ফোন নাম্বার দিচ্ছে, ওয়েবসাইট দিচ্ছে, ইমেল দিচ্ছে। এই কয়টা জিনিস কি আপনারা ম্যানুয়ালি এখন বের করতে পারবেন না বলেন তো? হ্যাঁ স্যার, পারবো ইনশাল্লাহ। এই জি কয়টা স্যার, জিনিস তো ম্যানুয়াল এগুলো আপনারা পারবো। ম্যানুয়ালি করা শিখছেন। এখন এই যে সেই হাজার হাজার গুলা বের করে দিবে, যে 3,000, 10,000, এখন তার মতো এতগুলো আমরা কিভাবে করব ম্যানুয়ালি? তো 10,000 অটোমেশন ডাটা। টুল দিয়ে। হ্যাঁ, অটোমেশন টুলস দিয়ে আজকে আমরা শিখবো। তাহলে দেখেন আমরা একটু দেখি। এখন আর ধরেন সে এখান থেকে দেখেন তার গিগ ইমেজের মধ্যে সে ডাইরেক্ট এটাই দিয়ে দিছে, যে সেই রেস্টুরেন্ট বের করতেছে, কিভাবে কি কি বের করতেছে, সবগুলা জিনিস এখান থেকে দিয়ে দিছে। এখন আমরা ঠিক সেম ভাবে ধরেন ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট দিছে, তুমি আমাকে রেস্টুরেন্টের ডাটা বের করবা, যে এই রেস্টুরেন্ট গুলো হচ্ছে টেক্সাস সিটিতে অবস্থিত। এখন আমি রেস্টুরেন্ট এবং টেক্সাস সিটি লিখি ইউলিপিডিতে, এখান থেকে যখনই সার্চ করলাম আমার কাছে কিন্তু এখান থেকে রেস্টুরেন্টের ইনফরমেশন গুলো চলে আসছে। এবং এক একটা পেজে হচ্ছে আমাকে 30টা করে ডাটা দিবে তারা। এবং হচ্ছে এখান থেকে দেখেন 975টা রেস্টুরেন্টের লিস্ট আসছে, অর্থাৎ এই টেক্সাস সিটিতে 975টা রেস্টুরেন্ট আছে, যে 975টাই আমাদের কাছে শো করতেছে, চলে আসছে। ওকে ফাইন। তো এখন দেখেন এটাকে আমরা এখন কিভাবে স্ক্রেপ করব। এখন আমি আগে বেসিক যে জিনিসটা সেটা আগে দেখাই। তো আমরা এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, হ্যাঁ, ওয়েব স্ক্রেপিং এর বিভিন্ন ধরনের টুলস আছে। আমরা যদি একটু গুগল করি, আমরা যদি একটু গুগলে সার্চ করি যে ওয়েব স্ক্রেপার টুলস, ওয়েব স্ক্রেপার টুলস লিখে যখন আমরা সার্চ করব, তখন এখান থেকে দেখবেন আমাদের কাছে এই যে দেখেন এখান থেকে আমাদের এই যে এখানে একটা টুলস এর দিয়ে দিছে।
এটাকে আমরা একটু নতুন ট্যাবে ওপেন করে দেখি এটা কি। আবার এই যে এখানে আরেকটা দিছে, দুইটাকে দুইটা ট্যাবে আমরা ওপেন করি। করার পরে দেখেন এটা একটা এক্সটেনশন। এক্সটেনশনের ইউজ কি দেখাইছি আপনাদেরকে? জি স্যার দেখাইছেন। কোন এক্সটেনশনটা অ্যাড করাইছিলাম? ব্রাউজেক ভিপিএন। ও হ্যাঁ হ্যাঁ, ব্রাউজারটা করছিলাম। তো দেখেন এখান থেকে একটা টুলস আছে, এটা অ্যাডভান্স, এটাও দেখাবো। এটা আমাদের দরকার নাই। এখানে আমাদের আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার লিখে একটু সার্চ করি। উম, এটা এখান থেকে শো করতেছে না। আচ্ছা, আমি আপনাদেরকে ওই এক্সটেনশনের লিঙ্কটা সরাসরি দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের খুঁজতে যেন কষ্ট কম হয়। হ্যাঁ, আমার কাছে আছে, এখান থেকে অলরেডি নামানো আছে। আমি আপনাদেরকে এটা লিঙ্কটা সরাসরি দিয়ে দিচ্ছি। তো এই এক্সটেনশনের লিঙ্কটা দেখেন আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, কেউ একজন একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। এই যে আপনাদের চ্যাট বক্সে এক্সটেনশনের লিঙ্কটা আমি দিয়ে দিছি, এটা কেউ একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। তো দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। তো এখন এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় এটা আপনারা সবাই জানেন, তাই না? আমার এখানে একটা রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে, আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে এটা যখন আসবে তখন এখানে ক্লিক করলে এটা হচ্ছে ফিন হয়ে এখানে চলে আসবে। এবং আরেকটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনের লিঙ্কটাও দিয়ে দিচ্ছে। আরেকটা এক্সটেনশন হচ্ছে এটা, এই যে ওয়েব স্ক্রেপার, এটার লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। কেউ একজন দায়িত্ব নিয়ে একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। এই যে এটার লিঙ্কটাও আমি দিয়ে দিলাম। এখন এই দুইটা এক্সটেনশনের কাজ আমরা কিভাবে করব সেই কাজটা আমরা দেখব। পাইছেন দুইটা এক্সটেনশনের লিঙ্ক? হ্যালো? না, চ্যাট বক্সে কোনো মেসেজ আসে নাই তো স্যার। স্যার আসে নাই। আসে নাই? স্যার আমি পাইছি, দিয়ে দিছি। আসলো না কেন, ওয়াই? আচ্ছা, স্যার আমি পাইছি। হ্যাঁ হ্যাঁ, এখন যাবে। স্যার আমারও আসে নাই স্যার। হ্যাঁ, এখন যাবে, এখন যাবে, নো প্রবলেম। এই গ্রুপে দেওয়া হয়ে গেছে এই তো একটা দুটোটা। গ্রুপে দিয়ে দিছে। গ্রুপে দিয়ে দিয়ে দিছেন দিছে না? দুটোটা। ওকে ওকে, দিয়ে দিলে তাহলে তাহলে আর সমস্যা নাই, এই যে আবার দিয়ে দিছি। ওকে, দেন হচ্ছে এখান থেকে এখন এই দুইটা এক্সটেনশনকে আমরা নামাইলাম। এখন এই দুইটা এক্সটেনশন দিয়ে আমরা হচ্ছে স্ক্র্যাপিং করব। এখন কিভাবে স্ক্র্যাপিং করব দেখেন, এখন আমরা চলে যাব সরাসরি হচ্ছে আমাদের ইতে, আমাদের হচ্ছে ইউলো পেজে যেখানে আমরা সার্চ করছিলাম, এই যে এখানে। এখন এখানে এই যে আপনাদের এই যে যেগুলো প্রযোজিত বা স্পন্সর্ড লেখা থাকবে এগুলা দিয়ে কিন্তু আপনারা কাজ করবেন না। হ্যাঁ, আমাদের হচ্ছে কাজ শুরু হবে এখান থেকে, আর যখন আমরা স্ক্রেপ করব তখন এখান থেকে চলে আসবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা স্ক্রেপ করব প্রথমে কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে। এখন দেখেন কত সহজে আমরা করতে পারি। যখন আপনি এক্সটেনশনটা এখানে পিন করছেন, পিন করার পরে এখন জাস্ট আপনি এক্সটেনশনটার উপরে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এক্সটেনশনটার উপরে একটা ক্লিক করেন। এই যে আমি একটা ক্লিক করে দিছি। ক্লিক করার পর সে বলতেছে প্লিজ ওয়েট। সে পুরো একটা পেজকে একটা রিলোড দিছে এবং এই প্রথম পেজে যতগুলো ডাটা আছে সে এখান থেকে কালেক্ট কিন্তু করে ফেলছে। ঠিক আছে, দেখেন প্রথম পেজে এটাকে আমি একটু বড় করলে, এটাকে বড় না করলে হবে, এখান থেকে কিন্তু সে এই যে দেখেন বিজনেস নেম, দেন হচ্ছে অনেক আননেসেসারি ডাটাও কালেক্ট করছে, যেগুলো আমরা হচ্ছে এখান থেকে সরাই দিব কিছুক্ষণ পরেই। এই যে ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, সবকিছু কালেক্ট করে ফেলছে। সবকিছু সে কালেক্ট করে ফেলছে। এখন আমরা যেটা করব এটা কি, যে এখান থেকে এটা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে আপনি এখন চলে যাবেন সেকেন্ড পেজে। এই যে এখান থেকে আমরা এখন চলে যাব সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে যাওয়ার পরে এই যে যেটাকে মিনিমাইজ করছেন, এই যে মিনিমাইজ করাটা এটাকে এখান থেকে ওপেন করবেন। ওপেন করে এখন এখান থেকে কি করবেন, স্টার্ট ট্রাইং এ ক্লিক করলে এখন দেখেন সেকেন্ড পেজটা আবার স্ক্র্যাপ হয়ে যাবে। একটু ওয়েট করি। এই যে দেখেন এখন এখানে কয়টা পেজ দেখাচ্ছে দেখেন তো। পেজ স্ক্র্যাপ, কয়টা পেজ স্ক্র্যাপ হয়েছে? টু। দুইটা দুইটা। পেজ দেখাচ্ছে। ডাটা কয়টা? 60টা। 60টা, তাই না? হ্যাঁ, এবং সে 10 সেকেন্ড টাইম নিছে। এটাকে আবার মিনিমাইজ করে, যে এটাকে আবার মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে এখন চলে যাবে কয় নাম্বার পেজে? 3 নাম্বার পেজে, তাই না?
এখন আবার 3 নাম্বার পেজে আইসা আবার এটাকে এখান থেকে উঠাবো, উঠে আবার এখান থেকে কি করব, স্টার্ট ক্রাউইং এ একটা ক্লিক করব। আবার স্টার্ট ক্রাউইং এ ক্লিক করছি, এখন সে 3 নাম্বার পেজটাকেও স্ক্রেপ করে নিচ্ছে। একটু ওয়েট করি। এই যে দেখেন এখন কয়টা পেজ আসছে এখানে, 3টা, 3টা, এবং কয়টা ডাটা আসছে, 90টা। 90টা চলে আসছে। ঠিক 90টা ডাটা। একইভাবে প্রতিটা পেজ ঠিক একই সিস্টেমে পারবেন না করতে? আপনার যতগুলা জি দরকার হবে পারবেন সবাই? এখানে কি স্যার আমাদের ওয়েব পেজ থেকে ডাটাটা কি এই যে শিটের মধ্যে নিচে দিয়ে সেটা ইয়া হচ্ছে, সেট হচ্ছে? হ্যাঁ, আপনি এই যে এটাকে মিনিমাইজ করবেন আর শুধু এক একটা করে পেজে যাবেন, স্টার্ট ক্রাউইং এ ক্লিক করবেন আবার, তাইলে এটা পরবর্তী পেজটাকে স্ক্রেপ করে নিবে। এখন স্যার এখানে এখান কি পরে থেকে করতে কি হবে আবার সেটা দেখাবো। এক্সেলে নিতে হবে না এখান থেকে? এটা তো আমি দেখাবো, এতটুকু সবাই বুঝছেন কিনা তাই বলেন। জি জি বুঝছি। এইভাবে আপনারা সবগুলা পেজ এইভাবে স্ক্রেপ করতে পারবেন না? জি স্যার জি পারবো। ইনশাল্লাহ। হ্যাঁ, এখন এটা করার শেষে যেটা করবেন, এখন এটাকে আমি বড় করলাম, এখন এটাকে আপনি চাইলে এক্সেলে ডাউনলোড করতে পারবেন অথবা কপি করে নিতে পারবেন। আমি ডাউনলোড করব। আমি এটাকে সিএসভি ফাইলে বা এক্সেলে, আমি ধরেন সিএসভি তে এটা ডাউনলোড করবো। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে সেকেন্ডের মধ্যে। এখন এটাকে ওপেন করব। এখন এই এক্সেলের ডাউনলোড ফাইলটাকে এখান থেকে ওপেন করলাম, এই যে এটা ওপেন হয়ে গেছে। এখন এটাকে কি করব, এখান থেকে আপনাদের এখানে অনেক সময় এইভাবে ডাইরেক্ট না এসে এখানে এনাবল এডিট লেখা আসতে পারে, আপনারা এটাকে এনাবল করে দিবেন এডিটিংটা, তাহলে এডিট করতে পারবেন। এখন প্রত্যেকটা রোকে আমি এখান থেকে একটু বড় করি। এই যে এটা এটা আমাদের আননেসেসারি। হ্যাঁ, এখানে একটা সোর্স ইউআরএল আসছে, এটা আমাদের দরকার নেই, ডিলিট করে দিলাম। এটাও দরকার নাই, ডিলিট করে দিলাম। আমাদের দরকার কি কি, আমাদের দরকার সিরিয়াল নাম্বারটা দরকার হইতে পারে, যদি দরকার হয় এটা রাখলেন সিরিয়াল নাম্বারটা। আমাদের দরকার বিজনেস নেম, তাই না? আমরা দেখবো বিজনেস নেম কোথায় আছে, এটাও একটা সোর্স ইউআরএল, দরকার নাই, ডিলিট। এই যে এখান থেকে আমরা বিজনেস নেমটা পাইছি, এই যে দেখেন এটা কি বিজনেস নেম না স্যার? এই কলামটা কি বিজনেস নেম নেম না? জি জি স্যার। এটা বিজনেস নেম। এটা হচ্ছে ক্যাটাগরি, যে ওই রেস্টুরেন্টের কি ধরনের ক্যাটাগরি, যে এটা হচ্ছে বাফেট রেস্টুরেন্ট, এটা সি ফুড রেস্টুরেন্ট। এখন ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে তুমি আমাকে রেস্টুরেন্ট গুলা বের করে দাও এবং রেস্টুরেন্ট কোন রেস্টুরেন্টটা কি ক্যাটাগরি সেটাও বের করে দাও, তাহলে কি আমাদের কি খুব হ্যাজেল হবে? এটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারতেছি না। এই যে ক্যাটাগরিটা চলে আসছে না স্যার, বলেন তো? জি স্যার। হ্যাঁ স্যার। ক্যাটাগরিটা আমরা চাইলে রাখতে পারি। এটাকে বড় করি, এটা আমাদের একটা সোর্স ইউআরএল, এটাও দরকার নাই, কারণ ওয়েব ইউআরএলটা আমরা দেখলেই বুঝবো। এই যে এখানেও এটা একটা ক্যাটাগরি, এটার দরকার নাই। আচ্ছা, ক্যাটাগরি কয়েকটা আসছে, হ্যাঁ, ক্যাটাগরি ইউআরএল আসে, ক্যাটাগরি আসে, এটা দরকার নাই। এটা হচ্ছে শুধু ওয়েবসাইট লেখা, কিন্তু ওয়েবসাইট এখানে নাই। এই যে এটা কি, এটা কি দেখেন তো স্যার, এটা সবাই বলেন এই কলামটা কি? এটা ওয়েবসাইট স্যার। ওয়েবসাইট। সোশ্যাল মিডিয়া লিংক। কোম্পানির ওয়েবসাইট, এটাও ওয়েবসাইট না স্যার? এটা তো ওয়েবসাইট, তাই না? এটা আমরা দেখতে পাচ্ছি কি, এটা আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট। এই যে দেখেন hometown.com, ফেসবুক, এখানে দেখেন সব ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইটের মাঝে অনেকে ওয়েবসাইট ইউআরএলটার মধ্যে অনেকে ফেসবুক ইউআরএলটা দিয়ে দিছে, যার কারণে ওয়েবসাইটের এখানে কি চলে আসছে, কতগুলা কোম্পানির ফেসবুক চলে আসছে, আবার কতগুলার কি ওয়েবসাইট গুলাই আসছে, রিয়েল ওয়েবসাইট গুলাই আসছে। এই যে দেখেন এর কিন্তু ওয়েবসাইটটাই আসছে, এর ওয়েবসাইট আসছে, কিন্তু সে আবার ওয়েবসাইটের জায়গায় ফেসবুক দিয়ে দিছে, যার জন্য তার এখানে ফেসবুক চলে আসছে, ওয়েবসাইট আসে। সেটা আমরা পরে দেখবো, বাট এটা তো ওয়েবসাইটটা আসছে, আমরা তো সেটা বুঝতে পারছি, তাই না? জি স্যার। জি এখানে ওয়েবসাইট আসছে। এখন যারা যারা ওয়েবসাইট দেয় নাই, যে সকল কোম্পানির ওয়েবসাইট নাই, তারা ফেসবুক লিংক করে দিছে, যেগুলো সব ওয়েবসাইট দেখছেন, এখানে কিন্তু ফেসবুক নাই। কিছু কিছু কোম্পানি থাকে না, ছোটখাটো কোম্পানি, তারা হয়তো ওয়েবসাইট খোলে নাই, যার জন্য তারা ওয়েবসাইট দেয় নাই, তারা সেখানে কি দিয়ে দিছে, ফেসবুক দিয়ে দিছে। বুঝতে পারছেন? তাহলে স্যার, এখান থেকে অনেক পর তো খালিও আছে একদম। হ্যাঁ, যেগুলা কিছুই দেয় নাই তাদেরটা খালি আছে, সেটা তো আমরা ম্যানুয়ালি বের করতে হবে, তাই না? তাহলে এখান থেকে জি আমরা কি দিব, ওয়েবসাইট, এটাকে আমরা লিখে দিই যে ওয়েবসাইট ইউআরএল। ওকে, দেন হচ্ছে এটা আমাদের বিজনেস নেম, এটা কি, এগুলা কি, এটা আমাদের দরকার নাই। এটা আমাদের কোনো রিকোয়ারমেন্টের কিছুই না, এটা দরকার নাই। এই যে দেখেন এখানে লেখা আছে কাউন্ট, এটাও দরকার নাই, কিন্তু এখানে এটাও দরকার নাই। হ্যাঁ, কারণ এগুলো আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে নাই, যে কাউন্ট টু, এগুলা দরকার নাই, কারণ অনেক আননেসেসারি ডাটা চলে আসছে। এটা কি স্যার, ফোন নাম্বার? এটা তো আমাদের দরকার আছে, তাই না? জি এটা জি হচ্ছে স্যার। আমাদের ফোন নাম্বারটা চলে আসছে। এটা কি স্যার, তাদের স্ট্রেট অ্যাড্রেস, তাই না?
জি স্যার। জি স্ট্রিট জি অ্যাড্রেস স্যার এবং এটা হচ্ছে কি তাদের সিটি। লোকেশন। এই সিটিটার মধ্যে দেখেন এখানে আবার ভাঙ্গা দিছে, কি কি দিছে দেখেন। সিটিটা দিছে টেক্সাস সিটি, টেক্সাস সিটিটাও টেক্সাস, স্টেটটাও টেক্সাস, আর লাস্টেরটা কি জিপ কোড, তাই না? জি জি স্যার। এটাকে চাইলে আমরা আলাদা কলামও ভাঙতে পারি। আলাদা কলামে কিভাবে ভাঙবো, আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এখান থেকে আমরা দেখি ডাটাতে যাই, ডাটাতে না রিভিউতে আমি একটু খুঁজে দেখি। হ্যাঁ, এটা সচরাচর করি না, তারপরেও আমি মাঝে মাঝে আবার দরকার হয় এই জন্য। ওকে, এটাকে আর কি একটু ভাঙ্গা যায়, এটাকে ভাঙ্গা একটু ই করা যায় আর কি, আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়। ভিউতে, স্প্লিটে, কোথায় যেন অপশনটা, মানে এই জিনিসটাকে টেক্সাস সিটি, এটাকে হচ্ছে আমরা একদম এখান থেকে একটা সেটিংস করে এটাকে একদম সম্পূর্ণ আলাদা করে দিতে পারি। এটা একটু খুঁজলে আমি পাবো, যদিও একটু দেখি, আমি একটু ট্রাই করে, না হয় পরে দেখাবো। টেক্সট টু কলাম অপশনটা কোথায়, একটু কেউ দেখেন তো। টেক্সট টু কলাম, এই যে হ্যাঁ, টেক্সট টু কলাম। এই যে টেক্সট টু কলামে গেলাম, আমি আগে এটাকে সিলেক্ট করি, করে এখান থেকে হচ্ছে আমি যাব কোথায়, এই যে টেক্সট টু কলামে। টেক্সট টু কলাম থেকে ধরেন আমার এই যে এখানে ভাঙবো কতটুকু, টেক্সটটা, টেক্সাস সিটি সিটি পর্যন্ত। এতটুকু সিটি পর্যন্ত ভাঙবো, তাই না? তো সিটির পরে কি আছে, এখানে কমা আছে না? জি স্যার। এখান থেকে কমা আছে। আচ্ছা, আমরা এখান থেকে দেখি টেক্সাস সিটি, নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করে আহ এই যে এটাকে টাই না এখানে সিটি পর্যন্ত আনলাম। টেক্সটা, মানে টেক্সাসটা এখানে টি এক্সটা আলাদা থাকবে, টেক্সাস সিটিটা এখানে একসাথে থাকবে, আর এই যে জিপ কোডটা এখানে আবার আলাদা থাকবে আর কি। ওকে, দেখি এখন নেক্সট দেই, নেক্সট চঞ্চল দিয়ে এখান থেকে ফিনিশে ক্লিক করি। গুগল ডক্স, ডক্স একটা শিট আছে না, এই যে দেখেন ডক্সটা, এখন এটা ভাঙ্গা হয়ে গেছে ওইগুলোর না স্যার? একটা ফাইল, আমি আমার একটা ফাইল সেভ কথা করব, বলতে থাকে, কি স্যার পারো? আওয়াজ আছে কোত্থেকে? এখন কি বুঝছেন? দেখছেন, ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তুমি আমাকে সিটি স্টেট জিপ কোডটা আলাদা করে দাও, এখন আমরা এটাকে আলাদা করে দিছি না স্যার? এটা জি কি স্যার সবাইকে বুঝছেন? না বুঝলে আওয়াজ দেন। হ্যাঁ হ্যাঁ জি বুঝতে স্যার। পারছি, কিন্তু এটা তো স্যার এটা ইউনিক ফরম্যাট যখন হবে তখন করা যাবে। এখন হ্যাঁ, এখানে যদি আমার ফরম্যাটটাতে এই যে টেক্সাস সিটি যদি এখানে অন্য কোনো নাম থাকে তাহলে কি পসিবল? না, টেক্সাস সিটির অন্য কোনো নাম থাকে বলতে আপনার সবগুলা তো এভাবেই থাকবে, সিটিটা একটা আলাদা জায়গায় থাকবে, স্টেটটা আলাদা। এটা কি স্টেট না আমাদের? এই যে এটা একটা জি স্টেট, স্যার, জি আর এটা এটা আবার কি, জিপ কোড। এটা হচ্ছে জিপ কোড। তাহলে এখন ক্লায়েন্ট আমাদেরকে ম্যাক্সিমাম কাজে দেখবেন এইভাবেই বলবে যে তুমি আমাকে কি করবা, সিটি স্টেট জিপ কোডটা। ক্লায়েন্ট না বললো, আমরা যখন এটাকে এভাবে ভেঙে দিব তখন কাজটা দেখতে সুন্দর লাগবে, তখন ক্লায়েন্ট আমাদের উপরে কি হবে, খুশি হবে না? সে প্রত্যেকটা জিনিস আমাকে ধরায় ধরায় আলাদা আলাদা ভাবে দিছে। দেখেন, স্টেট অ্যাড্রেসটা একটা কলামে নিছি, সিটিটাকে একটা কলামে নিছি, স্টেটটাকে একটা কলামে নিছি, জিপ কোডটাকে একটা কলামে নিছি। এখন কি দেখতে একটু ভালো লাগতেছে না? এখন ক্লায়েন্টের কাছে ইনফরমেশনটা দেখতে একটু বেশি বেশি মনে হবে না? তখন তো এক লাইনে ছিল একরকম, এখন এটাকে দেখতে একটু তার কাছে অনেক বেশি ইনফরমেশন মনে হবে না? জি কথাটা কি জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, দেন হচ্ছে দেখেন এখান থেকে আমাদের এটা তো আমাদের দরকার নাই, এগুলা আর আমাদের কিছুই দরকার নাই আপাতত। দেখি আমাদের আর কিছু দরকারের মতো আছে কিনা। এখান থেকে আমাদের আর দরকারের মতো কি কিছুই নাই, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যা আমাদের তা সব বের করে ফেলছি। যে স্যার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তো হচ্ছে আমাদের এক নাম্বার হচ্ছে বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, আর হচ্ছে কি এই মেইন জিনিসগুলো তো এটাই, আর অ্যাড্রেস, তাই না? বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন স্যার নাম্বার, ইমেল অ্যাড্রেস। অ্যাড্রেসটা থাকবে ইমেল ইমেল না? অ্যাড্রেস। এখানে এভাবে আসবে না। এখন ইমেলটা কি করতে হবে এক্ষেত্রে? এখন আপনার কাজটা আগে গেছে না, আপনি তো তখন সবগুলো ম্যানুয়ালি করতেন, এখন কি সব ম্যানুয়ালি করা লাগতেছে? না জি না। স্যার। এখন ইমেল অ্যাড্রেসটা কি করতে হবে, এখান থেকে ম্যানুয়ালি বের করতে হবে। এখন ইমেল অ্যাড্রেস বের করার সিস্টেমটা আমি আরো দেখাবো, বাট এতটুকু তো সবাই ক্লিয়ার নাকি? জি এখন জি এটাকে স্যার। এটাকে আপনি একটু ফরম্যাটিং করেন। এখন এই উপরের স্যার। হেডিংটাকে আপনি একটু ফরম্যাটিং করেন, এটাকে একটু কি করেন, একটু বড় করেন, একটু বড় করে এটাকে একটু বোল্ড করেন, বোল্ড করে এটাকে চাইলে একটু কালারিং করেন, এটাকে একটু মিডলে নেন। এখন কি দেখতে ভালো লাগতেছে না স্যার?
দেখেন যে তো সাজিয়ে দেওয়া আর কি, গুছিয়ে দেওয়া, এখন সাজিয়ে একদম দেওয়া। পুরা একদম খুব তাড়াতাড়ি আমরা কাজটা করে বলছি না। এই যে সিটি জি স্টেট জিপ সবগুলোকে ভেঙে ভেঙে আলাদা, চাইলে এটাকে যদি আমরা একটু মিডলে আনি তাহলে কি এটা দেখতে আরো বেশি ভালো লাগবে না? এই যে এখন আরো বেশি ভালো লাগতেছে না? কিন্তু বড় জি বড় স্যার। লেখা যেগুলা এগুলা কি মিডলে আনবেন না, তাহলে দেখতে খারাপ লাগবে। যেমন ধরেন এটার লেখাগুলা বড় বড়, এই লেখাগুলো তো সব এক সাইজ, এগুলা সব এক সাইজের না? জি আবার স্যার। ফোন নাম্বারটা সব এক সাইজ না? ফোন নাম্বারটা সব এক সাইজ না? এগুলা শিখতে হবে, তাহলে ক্লায়েন্টের কাছে দেখলে ভালো লাগবে। ফোন নাম্বারটা সব এক সাইজ না? ফোন নাম্বার কি কখনো কম বেশি হয়? না স্যার। না কিন্তু আমি যদি বিজনেস নেমটাকে মিডলে আনি, একটু দেখেন, এখন বিজনেস নেমটাকে যদি মিডলে আনি, এই যে এটা কি দেখতে সুন্দর লাগে? দেখেন তো, কোনোটা এদিক থেকে শুরু, কোনোটা আরেক দিক থেকে, এটা মিডলে আছে ঠিক আছে, কিন্তু দেখতে কি এইভাবে সুন্দর লাগে নাকি একটা কোনায় থাকলেই সুন্দর লাগে? কোনায় থাকলে স্যার। একটু কোনায় থাকলেই সুন্দর লাগে না বিজনেস নেমটা? কথাটা কি বুঝছেন আপনারা নাকি বুঝেন নাই বলেন তো? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। স্যার মানে বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে যে জিনিসগুলা একই সাইজের সেটাকে আমরা জি কি করব, মিডলে আনলে একটু মিডলে আনবো। দেখতে সুন্দর লাগবে। কিন্তু যেগুলা জি স্যার, অনেক বড় ছোট আছে সেগুলাকে আমরা মিডলে আনবো না, সেটাকে আমরা কি করব, একবারে সাইডে রাখবো। বাম পাশেই সাইডে রাখবো। রাখবো, হ্যাঁ। যেমন বাম সিরিয়াল পাশে। নাম্বারটা এটা সমান, এটাকে কি করতে পারি, এখান থেকে মিডলে নিয়ে আসতে পারি, এটা দেখতে সুন্দর লাগে। কিন্তু এটাকে আমি সুন্দর লাগবে। মিডলে আনলে কিন্তু এটাকে দেখতে সুন্দর লাগবে না, কারণ এই লাগবে সুন্দর না। লাগাটাও কিন্তু ক্লায়েন্টের চোখে বাজে। এবং সে যখন প্রথম নজরে কাজটা সাবমিট করবেন তখন দেখবে বাবা, তাকে তো আমি 4টা রিকোয়ারমেন্ট দিছি, সে তো খুব সুন্দর মতো কাজটা করে দিছে। আপনাকে দেখেই সাথে সাথে সে একটা রিভিউ দিবে। এখন আমাদের দরকার ইমেল, আমাদের দরকার হবে, ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে তুমি রেভিনিউ দাও, রেভিনিউ দিব। ক্লায়েন্ট যদি বলে যে আমাদেরকে এমপ্লয়ি কাউন্ট দাও, এমপ্লয়িটা দিব। ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে তুমি ফাউন্ডেড ডেট দাও, ফাউন্ডেড ডেট দিব। কিন্তু সেটা পরবর্তী ক্লাসে দেখবো। বাট এতটুকু তো এখন সবাই ক্লিয়ার, নাকি কারো কোনো জি সমস্যা স্যার। আছে বলেন? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এই যে দেখলাম আমরা বেসিক খুব সহজে কিভাবে অটোমেশন টুল দিয়ে আমরা ডাটাগুলো স্ক্রেপ করতে পারি। এখন আমরা দেখবো একটু একটু অ্যাডভান্স কিভাবে করতে পারি। এখন অ্যাডভান্সটা আমরা করব স্যার। এখন স্যার অ্যাডভান্সটা আমরা কিভাবে করব? এখন অ্যাডভান্সটা করার জন্য আমাদের ওই যে আরেকটা দিলাম মাত্র, যে দুইটা তো দিলাম, একটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, আরেকটা হচ্ছে ওয়েব স্ক্রেপার। এখন এই ওয়েব স্ক্রেপারটা ঠিক সেম ভাবে আপনারা ফিন করবেন, এখান থেকে ক্রোমে অ্যাড করে আপনাদের এক্সটেনশন অ্যাড করে ঠিক সেম ভাবে ফিন করবেন। এক্সটেনশনটা এখন সবাই অ্যাড করে ফিন করতে পারবেন, এটা তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? পারবেন না স্যার? জি জি পারবো। জি স্যার। স্যার লিঙ্ক তো একটাই আসছে, আর লিঙ্ক তো নাই। হ্যাঁ, লিঙ্ক দুইটা দিছি তো আমি, স্যার, দুইটা বান দুইটা নাই? আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, দুইটা আসছে, দুইটা আসছে। হ্যাঁ, দুইটা আছে। এই যে এটা সার্চ করলে পেয়ে যাবেন, এই যে ডাটা স্ক্রেপার লিখে সার্চ করলে, ওয়েব স্ক্রেপার লিখে সার্চ করলে এই এক্সটেনশনটা পেয়ে যাবেন, সমস্যা নেই। এখন এই এক্সটেনশনটা যখন অ্যাড করবেন, এখন কাজ করবেন কিভাবে? এখন আপনি সার্চ করলেন, এখানে রেস্টুরেন্ট দিলেন, এখানে সিটি দিলেন, সার্চ করলেন, পরে এখন এক্সটেনশনটা জাস্ট অ্যাড করবেন, আর এক্সটেনশনে কাজ নাই। অ্যাড করার পর এখন আপনি একটা ফাঁকা জায়গায় আপনার মাউসের একটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে লেখা আছে কি দেখেন তো, এটা কি লেখা বলেন? ইন্সপেক্ট। এই ইনস্পেক্টে ইমপ্যাক্ট। ক্লিক করবেন। ইনস্পেক্টে ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু এইভাবে এটা শো করবে। এইভাবে না শো করে এটা এইভাবেও শো করতে পারে, আমি একটু দেখাই কিভাবে শো করতে পারে। কারো কাছে এটা এইভাবেও শো করতে পারে। যদি কারো কাছে এইভাবে শো করে, আপনি জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এটাকে হচ্ছে এই যে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এই যে এখানে ডক টু বটমে ক্লিক করবেন। এই যে ডক টু বটমে ক্লিক করলে তারপর এটা নিচে চলে আসবে। আসার পরে এই যে পারফরম্যান্স ইনসাইট, এটার পরে কারো এখানে ডাইরেক্ট ওয়েব স্ক্রেপার স্যার, লেখাটা সাউন্ড থাকতে কম পারে, আসতেছে। ওয়েব স্ক্রেপার লেখাটা থাকতে পারে। আবার কারো এখানে যদি না থাকে লেখাটা, তখন আপনি এই যে মোর টেপসে ক্লিক করলে এখানে ওয়েব স্ক্রেপার নামে একটা লেখা আসছে। কথা কি বলছি বুঝতে পারছেন? জি জি স্যার। এই ওয়েব স্ক্রেপারে একটা ক্লিক করে দিবেন। ওয়েব স্ক্রেপারে ক্লিক করার পর এগুলো আমার আগের ছিল, এগুলাকে আমি এখন ডিলিট করে দিই, এটা আমার দরকার, আচ্ছা ডিলিট না করলে হবে। আপনারা এখান থেকে কি করবেন, এই এই যে লেখাটা থাকবে, আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিই, আমার এগুলো আগের করা ছিল তো, ডিলিট করে দিলাম। আপনারা এখান থেকে কি করবেন, এই যে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, এখানে একটা ক্লিক করবেন। ওয়েব স্ক্রেপারে ক্লিক করার পর ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করবেন। পরে এখান থেকে কি করবেন, ক্রিয়েট সাইট ম্যাপে একটা ক্লিক করবেন। এই যে ক্রিয়েট সাইট ম্যাপে একটা ক্লিক করছি। পরে এখন আমরা
একটা সাইট ম্যাপ ক্রিয়েট করবো এখানে। এখন সাইট ম্যাপ ক্রিয়েট করলে কি করতে হবে, এখানে সাইট ম্যাপের একটা নাম দিতে হবে। এখন আপনি যেই কোনো নাম দেন, আম, জাম, কলা, লিচু, যা ইচ্ছা তার নাম দিতে পারেন, অথবা আপনার প্রজেক্টের নামও দিতে পারেন। ধরেন আমার প্রজেক্টের নাম হচ্ছে রেস্টুরেন্ট। এখন আমি সাপোজ এখান থেকে নাম দিতেছি রেস্টুরেন্টস। এখন আপনার যে রেস্টুরেন্ট দিতে হবে তা না, এটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যা ইচ্ছা তার নাম দেন, ওই নামেই এটা আসবে, কোনো সমস্যা নেই, নাম নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট লিঙ্ক গুলা ঠিক থাকলে হবে। এখন বলতেছে সে স্টার্ট ইউআরএল 1, যে তুমি এখানে এখন কি করবা, ইউআরএল দিবা। এখন আমরা কি করব, এই ইউআরএল আর আন্ডারে যতগুলা ডাটা আছে সবগুলা ডাটা কালেক্ট করব। তো আমরা কি করব, এই যে উপরে যে ইউআরএলটা আছে এটাতে একটা ক্লিক করব, করে রাইট ক্লিক করে এটাকে কপি করব, কপি করে এই ইউআরএল এর মধ্যে এটাকে পেস্ট করব, করে স্যার এখানে কি আওয়াজ করব, আসছে কোথা থেকে? ক্রিয়েট সাইট ম্যাপে একটা ক্লিক করে দিব। সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে রাখবেন ভাই। তাহলে এখান থেকে কি করছি, এটাকে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করার পর এটা এইভাবে আসছে। ক্লিয়ার সবাই এতটুকু? জি স্যার। জি স্যার। এটা এখান থেকে এইভাবে আরেকটু এটা এইভাবে আসার পর এখন এখান থেকে কি করবেন, এই ভিডিওটা কেউ যদি না বুঝেন মিনিমাম 4 বার দেখবেন, একদম সহজ, এটা শিখতে পারলে অনেক কিছু শিখতে পারবেন। এবার আমি কি করব, অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। করে এখন কি করতে আমার আমার এই যে একটা দুইটা তিনটে সবগুলাকে আমার স্ক্রেপ করতে হবে না স্যার, বলেন তো নাকি? জি স্যার। তো এগুলা স্ক্রেপ করার জন্য কি করতে হবে, এইগুলার লিঙ্ক গুলাকে আমাদের সেভ করতে হবে। তো আমি এখানে এখন এখানে আসছে আইডি, এখন আপনি এখানে আইডির একটা নেম দিবেন। এখন আমি এখানে আইডির নেম দিব কি, সোর্স ইউআরএল। তাহলে আমি এখান থেকে আইডির নেমটা দিচ্ছি সোর্স ইউআরএল, এটা হচ্ছে আমার আইডির একটা নেম দিলাম। এবং এই যে সোর্স ইউআরএল এর এই যে নামটা কি এখানে টেক্সট আকারে আছে নাকি লিংক আকারে আছে স্যার, বলেন তো? এই যে নামগুলো কি টেক্সট আকারে আছে না লিংক আকারে আছে? লিংক আকারে। তাহলে এখান থেকে এই যে টাইপে আছে টেক্সট, টেক্সটের জায়গায় আমি এটাকে লিংক করে দিব। লিংক করে কি করব, এখান থেকে সিলেক্টে ক্লিক করব। এখন আমার ডাটা কি একটা না অনেকগুলা? অনেকগুলা। আমি এখানে মাল্টিপলি ক্লিক করব, যেহেতু অনেকগুলা। এখন এই যে 1 নাম্বার যে নামটা, এটার উপরে ক্লিক করেন, একটু স্ক্রল ডাউন করে 2 নাম্বার নামটার উপরে ক্লিক করেন। মজার ব্যাপার হচ্ছে আপনি যখন 1 নাম্বার আর 2 নাম্বারটা সিলেক্ট করছেন, তখন এই যে 3 নাম্বার 4 নাম্বার এগুলো সব অটো সিলেক্ট হয়ে গেছে না স্যার, দেখেন তো হয়েছে? এই যে এগুলো অটো সিলেক্ট করা না, লাল হয়ে আছে না, জি বুঝতে ভাই। পারছেন? দেন হচ্ছে এটাকে কি জি করবো, স্যার, আমরা জি স্যার। ডান সিলেক্টিং একটা ক্লিক করব, করে এখান থেকে সেভ সিলেক্টরে একটা ক্লিক করে দিব। এই যে সোর্স ইউআরএল নামে একটা রুট আমাদের এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এই রুটটাকে আমরা এই রুটের উপরে একটা ক্লিক করলে রুটটা কি হয়ে যাবে, এখান থেকে অদৃশ্য হয়ে যাবে। যে সোর্স ইউআরএল এর কোন একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, এটা চলে গেছে। স্যার এটা কই গেছে, এটা আছে, এটা আমাদের ওই যে আমরা একটা সাইট ম্যাপ ক্রিয়েট করছি সেটার ভিতরেই আছে, আপনারা সেদিকে তাকাইতে হবে না। এখন আপনি কি করবেন, এখন আপনি হচ্ছে এখান থেকে অ্যাড নিউ সিলেক্টরে আবার ক্লিক করবেন। করে এখন আমাদের কি কি ডাটা নিতে হবে একটা একটা করে এখন আমরা ইনপুট করব কিভাবে। এখন আমরা হচ্ছে এই যে প্রথম যে রেস্টুরেন্টটা আছে সেটাকে এখান থেকে ওপেন করব। নতুন ট্যাবে ওপেন করা যাবে না, যেই ট্যাবে আছে ওই ট্যাবেই এটার উপরে ক্লিক করে এটাকে ওপেন করব। করে এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমে তাকে কি দিতে হবে, এখান থেকে প্রথমে হচ্ছে তাকে তার নামটা দিতে হবে, রাইট? জি। তাহলে এখান থেকে আমরা আইডি দিব কি, বিজনেস নেম। তাহলে এখান থেকে আমরা আইডি নেম দিব কি, বিজনেস নেম। নেম। এবং হচ্ছে টাইপ, এখন এই নামটা তো এখানে লিংক আকারে নাই, নামটা তো এখানে টেক্সট আকারে আছে নাকি? জি। তাহলে এখানে টাইপটা টেক্সট আছে, টেক্সট থাকবে। সিলেক্টরের মধ্যে সিলেক্টে ক্লিক করবে। এখন এখানে নাম একটা না অনেকগুলা? একটা। যেহেতু আমি একটা কোম্পানি ওপেন করছি তাহলে নাম মতো একটা নাকি, মানে একটারে আমি কমেন্ট করব, ওই কমান্ড অনুযায়ী বাকিগুলা ওই সিস্টেমে আসবে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন এটাকে আমি কি করবো, এই নামটার উপরে কার্সর নিয়ে এটাতে একটা ক্লিক করলে এটা লাল হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে এখানে ডান সিলেক্টিং এ ক্লিক করতে হবে, যে ডান সিলেক্টিং এ একটা ক্লিক করছি, সেভ সিলেক্টরে ক্লিক করলে এটা এখানে চলে আসছে বিজনেস নেম। তারপরে কি লাগবে, ক্লায়েন্ট আর কি রিকোয়ারমেন্ট দিছে? যে ওয়েবসাইট, ইমেল। ওয়েবসাইট অ্যাড্রেস ইমেল এগুলাই তো, তাই অ্যাড্রেস, না? কন্ট্যাক্ট নাম্বার। এখন এখান থেকে আবার অ্যাড নিউ সিলেক্টর, আবার অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। দেন হচ্ছে এখানে নামের পরে কি আছে একটু দেখি, অথবা এটাকে একটু ছোট করি তাহলে এটা আরো দেখতে ভালো হবে। নামের পরে আসছে ফোন নাম্বার, তাহলে আমরা ফোন নাম্বারটা নিয়ে নিই। তাহলে এখানে লিখবো ফোন নাম্বার।
ফোন নাম্বারটা কি টেক্সট আকারে না লিঙ্ক আকারে? টেক্সট আকারেই তো, তাই না? তো text, টেক্সট আছে, জি টেক্সটেই থাকবে। সিলেক্টে ক্লিক করব, এই যে ফোন নাম্বারের ঘরটাকে এখানে সিলেক্ট করে দিব। ওয়েট, আচ্ছা, করার পরে এখান থেকে এই যে আমাদের ফোন নাম্বারের ঘরটা সিলেক্ট হয়ে গেছে। করার পরে এখান থেকে কি করব, ডান সিলেক্টিং এ ক্লিক করব। পরে এখান থেকে কি করব, আমরা সেভ save সিলেক্টরে selector, ক্লিক করব। যে ফোন নাম্বার চলে আসছে। আবার অ্যাড নিউ সিলেক্টর। এবার কি লাগবে? ওয়েবসাইট। website, এই যে এখানে ওয়েবসাইট, তাহলে এখান থেকে কি দিব? website, ওয়েবসাইট ইউআরএল। text, এখন ওয়েবসাইটটা তো এখানে লিংক আকারে আছে, তাই না? এই যে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে তো আমরা ওয়েবসাইটে ঢুকতে পারি, তার মানে এটা লিংক আকারে আছে না স্যার? জি জি স্যার, তাহলে এখানে টেক্সটের জায়গায় এটাকে লিংক করে দিব। যেটা লিংক আকারে থাকবে লিংক। সিলেক্টে ক্লিক করব, ওয়েবসাইটের ঘরটাকে সিলেক্ট করব, ডান সিলেক্টিং এ ক্লিক করব, করার পরে সেভ save সেভ সিলেক্টরে selector, এটা সিলেক্টর ক্লিক করব। ওয়েবসাইটটা চলে আসছে। তারপরে add দরকার কি new, স্যার? add new selector, তারপরে address, address অ্যাড্রেসটা email, দরকার। তাহলে এখান থেকে দিব কি অ্যাড্রেস? অ্যাড্রেসটা কই? address, এই যে অ্যাড্রেসটাও তো টেক্সট আকারে আছে, তাহলে এটা জি টেক্সটে থাকবে। সিলেক্টে ক্লিক করব এবং অ্যাড্রেসের সেকশনটাতে আইসা এই যে অ্যাড্রেসটাকে এখান থেকে আমরা ধরায় দিলাম, হ্যাঁ। অথবা অ্যাড্রেসটাকে এই ইন্ডিভিজুয়ালি এতটুকু করতে পারতাম আমরা। ওয়েট, এটাকে আমরা ক্যান্সেল করে দিই। ওয়েবসাইট, এটাকে অ্যাড্রেসটাকে আবার নেই। অ্যাড্রেসটা ইয়াকার আছে, সিলেক্ট করলাম এবং অ্যাড্রেসের এই যে অ্যাড্রেসটা এটাকে ধরায় হুম, দিলাম। ধরায় এখান থেকে কি করব, ডান সিলেক্টিং এ ক্লিক ডান সিলেক্টিং করব, সিলেক্টিং, করে সেভ save সিলেক্টর। selector, এবার দেখি আমরা আর অন্য কিছু পাই কিনা আগে এখানে, তারপরে আমরা কমান্ড দিব। কারণ অন্য কিছু না পাইলে আপনি কমান্ড তো দিতে পারবেন না, তাই না? এখান থেকে জি দেখি যে আহ, ওই কমান্ড অনুযায়ী আমরা যাইতে পারবো। এখানে দেখেন আমাদের ফোন নাম্বার নিয়ে নিছি, অ্যাড্রেস নিয়ে নিছি, ওয়েবসাইট ইউআরএল নিছি, এই যে ইমেলটা পাইছি, তার মানে ইমেলের কমান্ডটা এখান থেকে দিতে পারি, তাই না? যদি এখানে ইমেল না থাকতো এই কোম্পানিটাতে, তাহলে কিন্তু আমরা কমান্ডও দিতে পারতাম না, তাহলে বাকিগুলো বের করতে পারতাম না। বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি স্যার, এবার এখানে আবার আমরা কি করব, অ্যাড নিউ সিলেক্টর ক্লিক করব, করে এখান থেকে কি করব, তারপরে ইমেল, ইমেল। ইমেল, কি হলো এখান থেকে? একটু ওয়েট করেন তো। হুম, তাহলে ইমেল, ওকে। ই হাইপেন, আচ্ছা, সমস্যা নাই, ওইটা কোনো সমস্যা না, আপনি যা লেখেন। ইমেলটা আমাদের টেক্সট আকারে আছে, সিলেক্ট করলাম, করে ইমেলটাকে ধরায় দেই। ধরায় দিয়ে ডান সিলেক্টিং এ ক্লিক করি, সেভ সিলেক্টরে ক্লিক করি, ইমেলটাও এখান থেকে চলে আসছে। স্যার, তার স্যার মানে ইমেল কি টেক্সট আকারে নাকি লিংক আকারে বোঝা যায় না তো হ্যাঁ, না টেক্সট আকারে ইমেল, দিছি আমি। ইমেল তো টেক্সট, টেক্সট, কারণ এটা তো দৃশ্যমান আছে, তাই না? এখন যে সকল জি যারা যারা ইমেল এখানে দিছে তাদের সবার ইমেল গুলো চলে আসবে। এখন দেখেন, এখন আমরা এখান থেকে হচ্ছে কি করব, সাইড আমার ম্যাট্রিক্স, এখানে কেন জানি এটা আসতেছে না। আপনাদের এখানে মনে সিলেক্টর গ্রাফ নামে একটা অপশন আসবে, আমার এখানে আসতো, আজকে দেখতেছি এটা আসতেছে না, জানি না। আচ্ছা, আমরা এটাকে আমরা এখন চেক করতে পারবো। আমরা একটু রুটে ক্লিক করি, যে রুটে, রুটে ক্লিক করে আমরা আমরা এই তথ্যগুলো ঢুকেছি কোথায়, সোর্স ইউআরএল এ না? জি সোর্স স্যার, ইউআরএল এর উপরে ক্লিক করেন, দেখেন সোর্স ইউআরএল এ কি কি ঢুকেছি, বিজনেস নেম ঢুকেছি, ফোন নাম্বার ঢুকেছি, ওয়েবসাইট ঢুকেছি, অ্যাড্রেস ঢুকেছি, ইমেল ঢুকেছি। এখানে যদি ফেসবুক, এই যে ফেসবুকটাও দেখা যায় আছে, তাহলে ফেসবুকটাকে আমরা নিয়ে নেই নাকি, কি বলেন? জি স্যার জি তাহলে অ্যাড নিলে নিউ ভালো হয়, সিলেক্টরে যায়, এখান থেকে কি করব, ফেসবুকটাও দিয়ে দিব। ফেসবুক, ফেসবুকটা তো লিংক আকারে না? জি লিংক আকারে আছে তাহলে এখান ফেসবুক, থেকে টেক্সটের জায়গায় ফেসবুকের লিংক তো দেওয়া হয় নাই স্যার এখানে, লিংক আকারে আছে, এই যে ফেসবুকের আইকনের উপরে লিংক, সিলেক্টে ক্লিক করব, ফেসবুকের আইকনটা সিলেক্ট করে দিলেই হবে। হ্যাঁ, ফেসবুকের আইকনটা, ওয়েট, দেখি এখানে, এই যে এখানে এই যে লিংকটা আছে না, এই লিংকটাকে ধরাই দিলাম নাকি? এটা তো ফেসবুকের না স্যার, ওইটা এই যে ইয়ের.com দেখা যায়, এখন আচ্ছা, যাক, প্রোডাক্ট হইলে আপাতত আমি নিচ্ছি, তাহলে এটা www.facebook. না নিতে পারলে তো কিছু করার নাই। আচ্ছা, আপাতত ধরেন এটাই নিচ্ছি, ধরে নেন, ওইটাই আসবে, সমস্যা নেই, ফেসবুক না ফেসবুকটা আসলে হচ্ছে নাই। ইয়েলো পেজের ফেসবুক পেজ। হুম। তারপরে হচ্ছে আমরা এখন এই জিনিসগুলা নিছি,
এখন আমরা যে এই যে কমান্ড গুলা করছি, কমান্ড গুলা তো শুধুমাত্র প্রথম পেজে যে ডাটা গুলা আছে এখান থেকে যদি আমরা ব্যাকে আসি, ব্যাকে আসলে দেখেন এই ডাটা গুলা যে প্রথম পেজে যে ডাটা গুলা আছে, অর্থাৎ প্রথম পেজে কয়টা ডাটা থাকে, 30টা না? জি স্যার, এখন তো এক মাত্র একটা এই পেজে। 30টারে কমান্ড করছি, এখন বাকি পেজ গুলাকে কি তখন আমরা সিলেক্ট করছিলাম, বা সিলেক্ট করার কোনো অপশন আসছিল, আসে নাই, তাই না? না এখন স্যার। আমাদের তো বাকি পেজ গুলো নিতে হবে, তাই না স্যার? জি এখন এই বাকি পেজ গুলো নিব কিভাবে স্যার? আমরা এখান থেকে একটু রুটে ক্লিক করি। রুটে ক্লিক করার পর এখন এই সোর্স ইউআরএল এর সাথে আমরা কি করব, বাকি পেজ গুলোকে লিংক করব। কিভাবে লিংক করব? এখান থেকে কি করব, আমরা জাস্ট সিম্পলি অ্যাড নিউ অ্যাড নিউ সিলেক্টর। সিলেক্টরে ক্লিক করব। করে এখান থেকে আমরা কি করব, এটারে ধরেন আমরা পরবর্তী পেজ নিব, তাহলে এটার নাম দিব কি, পেজেস, বা আপনি যা ইচ্ছা দেন, নামের উপরে কোনো সমস্যা না। এখন পরবর্তী পেজ গুলো তো লিংক আকারে নাকি, জি তাহলে জি। টেক্সটটাকে করব কি, লিংক। লিংক করে সিলেক্ট, পেজ তো মান- অনেকগুলা, তাহলে মাল্টিপল। এবারে যে 2 নাম্বারটা ধরে দিলাম, 3 নাম্বারটা ধরে দিলাম, বাকিগুলো অটো। অটো নিছে না স্যার? জি জি নিচে। স্যার। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, এটা চলে আসছে। এখন পেজে না আসছে, কিন্তু পেজটাকে আমি সোর্স ইউআরএল এর সাথে লিংক করছি, না স্যার। করি নাই। এখন এটা লিংক করতে হবে। আমি এখানে সোর্স ইউআরএল এ যাই, এডিটে একটা ক্লিক করব। এডিটে ক্লিক করে আমি কি করব, এটাকে লিংক করে দিব। কার সাথে লিংক করব? পেজেস এর সাথে লিংক করব Pages। নাকি? জি জি এই যে পেজেসে একটা ক্লিক করব, করে এখান থেকে সেভ সিলেক্টরে ক্লিক করব, তাহলে এটা কি হয়ে গেছে, এখান থেকে লিংকটা সেভ হয়ে হয়ে গেছে। গেছে। ঠিক আছে। ক্লিয়ার? এখন এটা দেখার জন্য আমি কি করতে পারি, এখানে আপনাদের যদি সিলেক্টর গ্রাফ অপশনটা আমার কেন আসতেছে না জানি না, আমি আবার রুটে ক্লিক করি। এই যে দেখেন, আমি পেজেস এর ভিতরে ঢুকেছি কারে, পেজেস এর মধ্যে ঢুকেছি আমার সোর্স ইউআরএল রে, তাই না? আর এই সোর্স জি ইউআরএল এর মধ্যে আমি কি কি নিছি, এই তথ্যগুলা নিছি। মাথার উপর দিয়ে যাচ্ছে না ভিতর দিয়ে যাচ্ছে, বলেন তো? না স্যার বুঝতেছি। প্র্যাকটিক্যালি করলে বুঝে যাবেন না স্যার? জি জি স্যার জি। জি স্যার। এখন এগুলাকে মানে, তাহলে আমাদের সিস্টেমটা হয়েছে কি, আমরা প্রথমে বানাইছিলাম এই তো ইয়েটা সোর্স ইউআরএল। সোর্স ইউআরএল, এই সোর্স ইউআরএল এর ভিতরেই তো আমি পেজেসটা লিংক করে দিছি এই মাত্র, তাই না? পেজেস লিংক জি করছি কেন, কারণ সবগুলা পেজ যেন আমাদের সবগুলা পেজের ডাটা যেন আসে, এই জন্য। ক্লিয়ার? জি স্যার জি ক্লিয়ার। স্যার। ওকে। পেজেস এর মধ্যে নিছি সোর্স ইউআরএল, ওই যে প্রথমে সোর্স ইউআরএল নিছিলাম না, মনে আছে না? সোর্স জি ইউআরএল স্যার। এর ভিতরে আমরা এই তথ্যগুলাকে একটু আগে কমান্ড করে আসছি, রাইট? জি এখন এগুলাকে আমরা স্ক্রেপ করব স্যার। এখন স্যার কেমনি স্ক্রেপ করব স্যার? আমরা এখন সাইট ম্যাপ রেস্টুরেন্টে ক্লিক করব, করে জাস্ট সিম্পলি এখান থেকে স্ক্রেপে Scrap। ক্লিক করে দিব। করার পরে এখানে বলতেছে রিকোয়েস্ট ইন্টারভালস, এখানে 2000 আসছে, এখানে যা আছে তাই দেন, দিয়ে স্টার্ট স্ক্রেপিং এ ক্লিক করেন। বাবাজি স্ক্রেপ করা শুরু করে দিছে। এই যে সে এখন একটা ফেস করে এখান থেকে স্ক্রেপ করতে থাকবে, কিন্তু এটাতে একটু টাইম বেশি নিবে, কিন্তু তথ্য তো বেশি পাওয়া যাচ্ছে, এখানে জিনিসটা কি হবে তাহলে অ্যাডভান্স। 2000 লিড? 2000 লিড না, ওইটা ওইটা আপনার, ওইটা হচ্ছে 2000 একটা ইন্টারভাল সময় আর কি, ওইটা আপনার জানার দরকার নেই, আপনি জাস্ট এই কমান্ড গুলাকে ঠিক রাখেন। এখন এটা যে স্টেপ হচ্ছে, আপনি এটাকে মিনিমাইজ করতে পারেন, মিনিমাইজ করেন, এই যে মিনিমাইজ করলাম, এটা কিন্তু কাজ কিন্তু চলতেছে। এখন স্যার স্টেপ যে হচ্ছে এটা কই দেখবো, এই যে এখানে রিফ্রেশ লেখা আছে, রিফ্রেশে ক্লিক দেন, এই যে অলরেডি কয়টা স্ক্রেপ করে ফেলছে, 7টা। অলরেডি কিন্তু 7টা সেই স্ক্রেপ করে ফেলছে। বুঝতে পারছেন ব্যাপারটা? আবার রিফ্রেশ করলে আরো পাওয়া যাবে। আবার রিফ্রেশ দেন, দেখেন আরো চলে আসছে। আবার। আবার রিফ্রেশ দিলে, এবার আপনি জাস্ট এখানে বসে থাকেন, তো বা অন্য ব্রাউজারে যে আপনি আপনার কাজ করতে থাকেন, আর সে কি করবে, সে তার মতো করে কাজগুলাকে এখান থেকে করতে থাকবে। ক্লিয়ার? জি জি স্যার। যে রিফ্রেশ দিলে সে আরো নিতে থাকবে। এখন আপনি আপনি খান ঘুমান যাই করেন করেন, সে কি করতে আছে, সে কিন্তু তার কাজ এখান থেকে করতেছে, যে অলরেডি 13টা। এখন আবার রিফ্রেশ দিই, দেখেন এখানে 16-17টা হয়ে যাবে, এই যে অলরেডি 14টা হয়ে গেছে। তা সবাই কি বুঝছেন স্যার? জি জি। এখন এটাকে কি করতে হবে, এটাকে এখন ডাউনলোড করতে হবে না? জি স্যার। এখন এটাকে এই যে আবার রিফ্রেশ দেন, এই যে দেখেন আরো চলে আসছে, 18টা চলে আসছে। এখন এটাকে ডাউনলোড করবো স্যার। স্যার এটাকে ডাউনলোড স্যার কেমনে করে স্যার? এই যে এখানে ক্রিয়েট, স্টপ ইয়ে করতে হবে নাকি? স্টপ করার দরকার নাই, এখান থেকে আমরা এই যে সাইট ম্যাপ রেস্টুরেন্ট এটাতে ক্লিক করব। করার পরে এখান থেকে ধরেন আপনি এক্সপোর্ট ডাটা। এখানে যদি আপনি শেষ এক্সপোর্ট করে ডাটা। দিতে চান, আপনি জাস্ট এখান থেকে এটাকে এক্সপোর্ট ডাটাতে ক্লিক করলে হবে, অথবা হচ্ছে আপনি এটাকে এখান থেকে স্টপ করে দিলে হবে।
এখান থেকে স্টপ করার দরকার নাই, আপনি ওইখান থেকে ইয়ে করলে এটা অটোমেটিক স্টপ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে কি করব, জাস্ট সিম্পলি আচ্ছা রিফ্রেশ দিয়ে আরো কয়টা ডাটা আসছে আসুক। এখন এখান থেকে কি করবো, এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব, করার পরে এটাকে সাপোজ আপনি এক্সেল বা সিএসভি এক্সেলে করলেন। এখন আপনি এক্সেলে ক্লিক করেন, এটা কয়েক সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে ওপেন করি আমরা। এখন এটা ওপেন হচ্ছে, একটু ওয়েট করেন। এই যে দেখেন এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এখন আপনি কি করবেন, এটাকে এনাবল এডিটিং এ ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে এখন দেখেন এখান থেকে এটা হচ্ছে আমাদের অর্ডার নাম্বার। কয়টা আসছে, 31টা। আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, অর্ডার নাম্বার দরকার নাই। এটা একটা সোর্স ইউআরএল, এটাকে দরকার নাই, ডিলিট। এটা নেম, এটা কি আসলো, আচ্ছা একটু দেখতেছি আমাদের কি কি আসছে এখন এখান থেকে। এটা হচ্ছে নেম স্যার, বিজনেস নেম। তো বিজনেস নেমটা তো নেম দিয়ে আসার কথা, কারণ আমরা তো এটাকে কমান্ড করে দিছি এই যে বিজনেস নেম, মানে নেমটাই আসছে, ওইটাও নেমই, কিন্তু আমাদের ওইটা অন্যভাবে আসছে, যাক এগুলাকে ডিলিট করে দিচ্ছি। যেখানে নেমটা আমরা কমান্ড করছি সেটাই সেইভাবেই আসবে, এই যে বিজনেস নেম। স্যার আগের পেজটা কোথায়? আগের কোনটা আবার? আগে ওই যে ইনস্ট্যান্ট দিয়ে করছিলেন না, সেটার কথা জিজ্ঞেস সেটা তো করতেছে। সেটার জায়গায়, সেটা বাদ, সেটা তো শীট অনেক। দেখাইছি। হ্যাঁ সেটা তো আছেই, সেটা তো আমি ডাউনলোড করে রাখছি। আর এখন যেটা দেখাচ্ছি সেটা দেখেন, ওইটার সাথে কি এটা সম্পর্ক আছে নাকি? স্যার ওইটা ইজি আছে, এটাতে অনেক কিছু বোঝার আছে। না আরে স্যার, ভাই, এটাই ইজি। শুধু ইজি শিখলে হবে? এটাই ভালো স্যার, এটাতে ডাটাগুলো সব ইউনিক আর অনেকগুলো পাওয়া শুধু যায়। ইজি শিখলে হবে ভাই? যদি আমি সেটার উপরে পড়ে থাকতাম তাহলে কি আমি আপনাদের ট্রেনার হইতে পারতাম? এটা কি ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল এর এটা হচ্ছে আমাদের কমান্ডটা, এই যে এখানে অরিজিনাল ওয়েবসাইট ইউআরএল। এবার দেখেন এখানে কোনো ফেসবুকের লিংক আসে নাই। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে দেখছি না কতগুলো ফেসবুকের লিংক চলে আসতেছিল, জি স্যার। জি স্যার। কিন্তু এখানে কি কোনো ফেসবুকের লিংক আসছে স্যার? না না স্যার। স্যার। আসে নাই, কারণ সে তার কমান্ড অনুযায়ী কাজ করছে। যার ওয়েবসাইট ইউআরএল পাইছে শুধু তাদের গুলা নিছে, যাদের গুলো পাই নাই সেটা খালি। বুঝছেন ব্যাপারটা? জি। তারপরে এখান তারপরে থেকে অ্যাড্রেস। অ্যাড্রেসটাও চলে আসছে। হ্যাঁ, অ্যাড্রেসটা আমাদের চলে আসছে, অ্যাড্রেসটা একটা করে আসছে, নো প্রবলেম। তারপরে ইমেল। আচ্ছা ইমেলের ঘরে দেখেন সেই ইমেলটা দিতে পারে না, কেন দিতে পারে না? আমি জানতাম এই সমস্যাটা হবে, কারণ এই ইমেলটা আমরা যাকে কমান্ড করছি শুধু তার কাছে হয়তো ইমেলটা ছিল, কিন্তু এটা আমরা টেক্সট সিলেক্ট করছি। আপনারা একটু টেক্সট সিলেক্ট না করে একটু লিঙ্ক সিলেক্ট করে দেখেন বা এইচটিএমএল সিলেক্ট করে দেখেন তো আসে কিনা, একটু ট্রাই করে দেখেন কেমন। জি লিঙ্ক স্যার। অথবা জি স্যার। এইচটিএমএল সিলেক্ট করেন, দেখি ইউনিক করে কেউ করতে পারে কিনা, আমাকে দেখাইতে পারে কিনা যে স্যার আপনি তো আনতে পারেন না, আমি আনছি। পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটাকে ডিলিট করে দিলাম যেহেতু আসে নাই। ফেসবুক ফেসবুকটাকেও নাই। কমান্ড করছি, ফেসবুকটা আসে নাই। হ্যাঁ, ফেসবুকটাকেও ফেসবুক। আপনারা লিঙ্ক বা অন্য কিছু একটু কয়েক উপায়ে ট্রাই করে দেখেন। আমি তো ক্লাস নিচ্ছি, আমি তো অনেক উপায়ে ট্রাই করি নাই। আপনারা বিভিন্ন উপায়ে ট্রাই করে দেখবেন, অনেকবার করবেন এই কাজটা, অনেকবার করবেন। পেজেসটাও দরকার নাই, এখান থেকে তো আমাদের আর কিছুই দরকার নাই। আমাদের যা যা দরকার ছিল এগুলা তো চলে আসছে, এগুলা সব ডিলিট, এগুলাকে সব ডিলিট করে দিলাম। আমার দরকার ছিল এগুলাই, বিজনেস নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলাই দরকার ছিল। আর ইমেলটা যেহেতু আমি আনতে পারি না, ইমেল তো আমার ম্যানুয়ালি আনতে হবে, ম্যানুয়ালি কিভাবে আনবো সেটা নিয়ে তো আমার নেক্সট ক্লাস হবেই। এখন এতটুকু সবাই ক্লিয়ার তো নাকি? জি স্যার। এই যে ধরেন এই যে কোম্পানি নেম, এই কোম্পানির ওয়েবসাইট সে বের করে দিতে পারে নাই। আমি জাস্ট কি করব, এই কোম্পানিটাকে এখান থেকে কপি করব, কোম্পানিটাকে এখান থেকে কি করলাম, এখান থেকে কপি করলাম। কপি করে কই এরপরে চলে যাব, কপি ব্রাউজারে। করে ক্রমে, ক্রমে গিয়ে আমার সার্চ, ক্রোমে চলে যাব। ক্রোমে যায় এখান থেকে আমি এটাকে এই পেস্ট কোম্পানি করব, নামটাকে পেস্ট করব, করে তারপর এন্টার হিট ফেসবুক। করব। এখন যদি তার কোম্পানির কোনো ওয়েবসাইট থাকে সেই দিয়ে দিবে। এই যে কোম্পানির ফেসবুকটা চলে আসছে দেখছেন? জি স্যার। এই যে দেখেন কোম্পানির কিন্তু কোনো ওয়েবসাইট হয়তো নাই, এই জন্য আসে নাই। কোম্পানির ফেসবুক চলে আসছে, আপনি ফেসবুকটাকে অন করতে পারেন। ফেসবুকে দেখবেন যে তার কোনো ওয়েবসাইট এখান থেকে দেওয়া আছে কিনা। এখন এই যে ফেসবুকে যখন ফেসবুক, আসছি তখন দেখা যাচ্ছে যে ফেসবুকে ইমেল আছে। এই যে ফেসবুকে ইমেলটা আছে। হ্যাঁ, জি। ইমেল আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, টিকটক আছে, আর এখান থেকে তাদের ওয়েবসাইট আছে। ওয়েবসাইটও আছে। দেখি এটা কি তাদের অরিজিনাল কোনো ওয়েবসাইট কিনা। হ্যাঁ, তাদের ওয়েবসাইটও আমরা পেয়ে গেছি।
দেখছেন? এইভাবে আপনারা ম্যানুয়ালি, যাদের ওয়েবসাইট পাবেন না, এইভাবে ম্যানুয়ালি করবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার এক্সটেনশন ব্যবহার করলে কি ফেসবুকে ওপেন করতে কি প্রবলেম হয়? হ্যাঁ, আমি দেখেন আমার ফেসবুক, আমার এক্সটেনশন সব এই ব্রাউজারে আমি ব্যবহার করি, কিন্তু আমি ফেসবুক ব্যবহার করি এই ব্রাউজারে, অন্য আরেকটা ক্রোম ব্রাউজারে। এই যে আমার অরিজিনাল ফেসবুকটা আমি এখানে ব্যবহার করি, তাহলে আর আমার সমস্যা হয় না। এখানে আমার এক্সটেনশন আছে, কিন্তু এই এক্সটেনশন গুলো ব্যবহার করলে ফেসবুকে সমস্যা হয় না, কিন্তু আমাদের ডাটা এন্ট্রির এক্সটেনশন গুলো ব্যবহার করলে সমস্যা হয়। বুঝছেন? জন্য আপনারা আলাদা আরেকটা ব্রাউজারে আপনাদের এক্সটেনশন গুলো ব্যবহার করবেন। ওকে, হ্যাঁ বলেন, এখন কি কিছু বললে বলেন। পার্টিসিপেন্ট কত রিজাল্ট? এটাকে আমরা একটু আলাদা করে দিতে পারি, এটাকে আমরা নেক্সট করে দিই। স্যার কোনো ক্ষেত্রে যদি আমরা ইমেলটা ম্যানুয়ালি না পাই, আমরা কোনো এক্সটেনশন মাধ্যমে কিভাবে বের করতে পারি? এটা নেক্সট ক্লাসে হ্যাঁ, জানাবে। এটা তো নেক্সট ক্লাসে দেখাবো বললাম। স্যার নেক্সট ক্লাসে অনেকগুলো এক্সটেনশনের ক্লাস নিব, ওইখানে দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই। সবাই এতটুকু, যদিও অল্প সময়ের মধ্যে দেখেছি, কিন্তু অনেক কাজ, কিন্তু আপনারা জি করতে স্যার, গেলে কিন্তু অনেকগুলো এটা কাজ শেয়ার অনেক আছে। অনেক সময় লাগবে। হ্যাঁ, স্যার বাড়ির কাজ কি থাকবে? হ্যাঁ, বাড়ির কাজ এভাবে আপনারা যে কোনো ক্যাটাগরি নিয়ে, হোক রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, হোক প্লাম্বার্স, এক একজন এক একটা ক্যাটাগরি নিবেন, এক একটার অ্যাড্রেস নিবেন, নিয়ে এভাবে ঠিক এটা প্র্যাকটিস করবেন। ওকে স্যার, লিভ নিলাম স্যার। ওকে, জি আমরা স্যার। শেষ করি। হ্যাঁ, ওকে জি, স্যার, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।